আপনি চলুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, কি হলো স্যার? সিট বেল্ট পরেননি কেন? দাদা একটু যেতে দিন প্লিজ প্লিজ, আমাদের তাড়া আছে দাদা। আচার আনবো খাবে মা? এই হসপিটালে বাড়ি পাওয়া যায়? এতদিন এতদিন আমি তোমাকে বারণ করতাম, আজ আমি তোমাকে এনে দেবো মা। টক ঝাল মিষ্টি তুমি তুমি খেলে চাঙ্গা হয়ে যাবে মা। মা তোমাকে এভাবে শুয়ে থাকতে দেখতে ভালো লাগছে না মা, কথা বলো না মা। আচ্ছা তোমাকে কথা বলতে হবে না, তুমি তুমি একবার সিটি মারো বা চোখ মারো, আমি তোমাকে বকবো না মা, সত্যি বলছি, প্রমিস। আমি সব কিছুতে লড়তে পারি মা, কিন্তু তোমার বেলাতে হেরে যাই। দেখো এতকাল যে নিয়মগুলো আমি বানিয়েছি সেগুলো তোমরা সবাই মেনে চলেছো। আমি এটাও ভালো করে জানতাম মা তুমি লুকিয়ে সেগুলো সেগুলো সব ভাঙতে। যবে থেকে ঝিলমিল এলো এই বাড়িতে, তবে থেকে তোমার সঙ্গ দিল আর তোমরা দুজন মিলে এই নিয়মগুলো ভাঙতে। আমি বুঝতে পারলাম যে ভালোবাসা দিয়েই তোমাদেরকে বাঁধতে পারা যায়, কিন্তু এই বাঁধন যে এতটা কঠিন হবে আমি ভাবতে পারিনি। তাও বলছি না, এই কঠিন বাধাকে আমরা পেরিয়ে যাব, কিন্তু তোমার দেওয়ার শক্তিটা যে হারিয়ে গেলে আর পেরে উঠবো না মা। তুমি তোমার শক্তি, আমার ভালোবাসা, আমার প্রেরণা, তুমি আমার ভগবান মা। কিছু তো বলো, তুমি নিশ্চয়ই চাও না যে আমি কষ্ট পাই, ঝিলমিল কষ্ট পাই। তাহলে কিছু বল না মা, বলো না কিছু। বলো কি বলবে বলো। কিছু বলো না মা, বলো। কি হলো মা, হাঁপাচ্ছ কেন মা? মা তোমার শরীর খারাপ লাগছে? বলো না মা। ডক্টর 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 ডক্টর। হ্যাঁ বলুন, কি হয়েছে? দেখুন না মা কিরকম অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা আপনি চিন্তা করবেন, আমি দেখছি। এই সিস্টার কাম। ঝিলমিলের কথায় একটু বিশ্বাস জাগলেও কিন্তু এটা বুঝতে পারলাম মা সত্যি অসুস্থ, এতে কোনো নাটক নেই। আবির বাবু বলছি, এবার আমি হাসপাতালে যাই? আপনি তো কাল থেকে একটানা হাসপাতালে রয়েছেন, এবার তো আপনার শরীরটা খারাপ করবে, অসুস্থ হয়ে পড়বেন আপনি। না না, আমি জোর বা জেদ কোনোটাই করছি না, আমি আপনাকে অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে, ঠিক আছে? বলছি আপনি খাবার খেয়েছেন তো? ঠিক তো? আমি খাবার খেয়ে নিয়েছি। না, আমার এভাবে ঘুম আসবে না, আমি জেগে আছি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হলে ফোন করবেন। হ্যাঁ আচ্ছা। হাসপাতালে ওই লোকটা কে?
সত্যি কি হাসপাতালে কাজ করে নাকি অন্য কেউ? আর আমার পিছুই বা নিয়েছিল কেন লোকটা? আমি তো লোকটাকে চিনিও না। পিছু নিয়েছে মানে কোনো একটা অভিসন্ধি তো আছেই আছে। অহনা দিদির পাঠানো কেউ না তো? তার মানে কি এবার থেকে আমি বাইরে গেলে আমার উপর নজর রাখবে, আমার পিছু নেবে? সেক্ষেত্রে তো একবার বাইরে গিয়ে দেখতে হচ্ছে। আর এবার থেকে যদি বাইরে গিয়ে আমি লোকটাকে দেখতে পাই তাহলে লোকটাকে ধরে ফেলবো। যা ভেবেছিলাম ঠিক তাই, বাড়ির বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। বিপদের আর শেষ নেই, বিপদের আর শেষ নেই। ও ঠাকুর, ঠাকুর সাহস দাও, শক্তি দাও, যাতে আমি এই সমস্ত বিপদ থেকে আমার পরিবারটাকে একা হাতে রক্ষা করতে পারি। এই বাড়িটায় ঢুকলো কেন মেয়েটা? এই বাড়ি তো আমার খুব চেনা, একটু অন্যভাবে কিন্তু খুব ভালো করেছে না। ফোনটা এই মেয়েটার কাছেই ছিল, ওর পরিচয়টা জানতে হবে। তার মানে যাকে আমি খুঁজছি, যাদেরকে আমি খুঁজছি, ও নিশ্চয়ই তাদেরই মধ্যে একজন। আমি বরং ঘরের সমস্ত লাইট নিভিয়ে দিই, যাতে আমি ঘর থেকে ওনার উপরে নজর রাখছি সেটা উনি দেখতে না পান। না 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 না, আর ধৈর্য ধরা যাচ্ছে না। আবির্বাবু থাকলে ভালো হতো, কিন্তু এখন ওনাকে ফোন করে সবটা জানানো আমার পক্ষে সম্ভব নয়, তাতে মুশকিল আরো বেশি বাড়বে। কি করি কি? হ্যাঁ, আমি বরং একাই বেরিয়ে পড়ি, গিয়ে দেখি লোকটা কে আর কেন আমার পিছু নিয়েছে। একবার যদি জানতে পারি তাহলে লোকটাকে উচিত শিক্ষাও দিতে যাব। ঠাকুর সহায় থেকো ঠাকুর। না, আজকে আর বেরোবে বলে মনে হচ্ছে না। আর এই বাড়ির সাথে যা সম্পর্ক, এত রাতে এখানে ঢোকার ঠিক হবে না। কাল সকালেই আসবো, ওরম ঢুকতে খুব একটা প্রবলেম হবে না। এই চল বেড়ে। দাঁড়ালো না, কিছুতেই দাঁড়ালো না। কিসের এত নজর রাখা আজ আমি জেনে তবেই ছাড়বো। দাদা 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 দাদা, ওই সাদা গাড়িটা পেছনে চলুন তো। এইভাবে দিদি ফলো করা যাবে না তো, এটা তো রুটের গাড়ি। আরে বাবা, রিজার্ভে যাবেন তো? হ্যাঁ রিজার্ভে, চলুন চলুন চলুন।
বলছি সেদিন তো পিকনিকটা ভালোভাবে হলো না। ঠাম্মি এবার বাড়ি ফিরলে আরেকদিন গুছিয়ে পিকনিক হবে। কে ঠাম্মি, হবে তো? আর ঠাম্মি তো সুস্থ হয়েই গেছে। ঠাম্মি বাড়ি ফিরলেই এরপর থেকে প্রতি মাসে একটা করে পিকনিক, আর নয় কোথাও ঘুরতে যাওয়া হবে। কি ঠাম্মি? আরে শুধু পিকনিক কেন, মা ফিরলে গ্র্যান্ড পার্টি হবে। ওরে বাবা, ভূতের মুখে রাম নামের বহরটা দেখেছো? ঠাম্মি দেখো। আমাকে বেরসিক ভাবতেই পারো, কিন্তু একবার যখন বলেছি পার্টি হবে তখন পার্টি হবে। কি মায়ের সমস্ত বন্ধু বান্ধবীরা আসবে। তাহলে পিকনিক হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি কিন্তু কথা দিলে পরে মুখ ফেরাতে পারবে না। আর ঠাম্মি জানো কি হয়েছে বাড়িতে? তোমার ছোট নাথ বউ প্যাকেজ ফুড এনেছিল বাজার থেকে, রাজমা চাওয়াল, কিন্তু রান্নাটা ভালো করেছে, নিজে করেছে তো, দারুণ হয়েছে। আমার তো চিন্তা হচ্ছে খাবার লোক কমে যাবে, সবাই রান্না করছে, সৃজা, মণিমা, বাবা তো আছেই। ভেবে দেখো। পাবলো, বলছি যে তুমি এখানে একটু থাকতে পারবে? কেন, তুমি কোথাও যাবে? হ্যাঁ, একবার একটু বেরোবো, কিন্তু কোনো রকম পরিস্থিতিতে তুমি এই চত্বরের বাইরে বেরোবে না। কিন্তু বাবা, আমাকে তো কিছুক্ষণ বাদে বেরোতেই হবে, খাবার আনতে হবে না? সেসব হবে, কোনো চিন্তা নেই, কিন্তু আমাকে যেতেই হবে। মা মা আমি এলাম, ফিরে আসবো আবার। ঠাম্মি, কে? এই একই প্রশ্ন তো আমারও, কিন্তু উত্তরটা আগে আপনি দেবেন। বাহ, টের পেয়ে গেছেন দেখছি। আমি আপনাকেই খুঁজছিলাম, কিন্তু এত দূর চলে আসার একটু বেশি ডেসপারেট হয়ে গেল না? বেঁচে বেরোতে পারবেন? এই ডন্ডা দিয়ে মাথায় এমন মারবো না, সারা জীবন আপনি মনে রাখবেন। বলুন বলুন, আমার পিছু কেন নিয়েছেন? পিছু কেন? এই আমি না 3 গুনবো, 3 গোনার মধ্যে আপনি সত্যি সত্যি আমাকে বলবেন যে আপনি আমার পিছু কেন নিয়েছেন, নহলে আপনার কপালে না বিরাট দুঃখ আছে। কি বলছেন? এ তো চোরের মায়ের বড় গলা যা দেখছি, উল্টে আমাকেই চার্জ করছে। আপনি বাংলা বোঝেন না? আমি যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দিন, না হলে আমি কিন্তু কি এত তেজ সব ফুরিয়ে গেল? কি ভেবেছিলেন রুক্মিণী? আমাকে শেষ করে দিলে আপনার পথের কাটা আর থাকবে না? কি রুক্মিণী? আরে আমি তো নিজেই রুক্মিণীর রহস্য ভেদ করতে চাই। বাহ, গুলিয়ে দেওয়ার বেশ ভালো প্ল্যান তো। কি? আসলে পাকা মাথা তো, সাহসটা দিনে দিনে দুঃসাহস হয়ে গেছে, তাই না? দেখুন দেখুন, আপনি এটা নামান, আপনি এটা নামান। ও বন্ধ করুন। আমাকে মারার জন্য একা এসেছেন নাকি পুরো গ্যাং আছে সাথে? কি? আরে আরে এটা নামান না আপনি। ওদিকে চলুন, চলুন। কেউ আসেনি, আমি একা এসেছি। সাথে কেউ থাকলে বেরিয়ে এসো, নয়তো তোমার বস কিন্তু মরবে। আমার বন্ধু কিন্তু লোডেড। শুনুন, কেউ আসেনি, আমি বিশ্বাস করি না আপনাকে। আপনাদের মতো গিরগিটিদের বিশ্বাস করা মানে বোকামো করা। কি বললেন? কি চুপ, মুখ বন্ধ, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ হ্যালো, বলছি ব্যাকআপ লাগবে ইমিডিয়েটলি। হ্যাঁ, লোকেশন সেন্ড করছি। কাকে ডাকছেন আপনি? কাদের কাদের ডাকছেন মুখ আপনি? বন্ধ রাখতে বললাম তো আপনাকে। চুপ। আপনি কিন্তু ভুল চুপ। করছেন। চলুন এবার। বিশ্বাস করুন, আপনার জন্য আমি যা খাতির যত্ন ব্যবস্থা করে রেখেছি না অনেক দিন ধরে, এবার আপনি দেখতে পাবেন। ডাউন। কি? ডাউন। আপনি কিন্তু ভুল করছেন। বসুন, বসুন,
বসুন। হাত ওপরে। কোনো চালাকি নয়, দেখুন চালাকি করতে গেলে কিন্তু মরবেন। ঠাকুর, একা এসে খুব বড় ভুল করলাম। এই লোকটা তো মনে হচ্ছে পাক্কা ক্রিমিনাল। ফেসে গেলাম মনে হচ্ছে, ফেসে গেলাম। আরে বন্দুক নিয়ে ঘুরে কি করে বুঝবো? হ্যাঁ, কি হলো? আরে তাড়াতাড়ি করো। কার একটা পায়ের আওয়াজ, কেউ আসছে মনে হচ্ছে। কোথায়? কে? দাঁড়ান! আপনি কিন্তু বোকামি করছেন। গুলি চালাতে বাধ্য করবেন না। কি ব্যাপার? আমার ঘরটা অন্ধকার কেন? বাড়িতে সব জায়গায় আলো জ্বলছে, আমার ঘর অন্ধকার কেন? ঝিলমিল কি শুয়ে পড়লো নাকি? ঝিলমিল, ঝিলমিল তো ঘরেও নেই। সারা বাড়ি খুঁজে এলাম, ঝিলমিল কোথাও নেই। এত রাত্রিবেলা কোথায় গেল ঝিলমিল? দেখি একটা ফোন করে। ফোনটা কি বন্ধ নাকি? নাকি এবার হসপিটালে দৌড়লো যে আমি খেয়েছি কিনা সেই চিন্তায় আবার খাবার নিয়ে দৌড়লো হসপিটালে। ও গড, এই মেয়েটাকে নিয়ে না আর পারা যাবে না। দেখি পাবলোকে একটা ফোন করি। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ পাবলো, সব ঠিক আছে তো ওদিকে? হ্যাঁ, আমি তো ঠাম্মির কেবিনের সামনেই দাঁড়িয়ে আছি, কোনো চাপ নেই এখানে। আর তোমার মণিমা? মণিমা কোথায়? মণিমা? মণিমা এখানে কেন আসবে? মণিমা তো আসেনি। বাহ, এদিকে বাড়িতেও নেই? বাড়িতে নেই মানে কি? আমাকে কিন্তু কিছু জানায়নি বাবা। আমার মনে হয় সৃজাকেও কিছু বলেনি, কারণ সৃজা জানলে আমাকে নিশ্চয়ই জানাতো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি 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 দেখছি। আমি এখন রাখছি, তুমি মায়ের খেয়ালটা রেখো। হ্যাঁ 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 হ্যাঁ, চিন্তা করো না। কোথায় তুমি ঝিলমিল? একদম পালানোর চেষ্টা করবেন না। দাঁড়ান, দাঁড়ান বলছি। আপনারা কে? কে আপনারা? দাঁড়ান বলছি, দাঁড়ান। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান ফেলছেন। আপনারাও কারা? হ্যাঁ দেখুন, সরুন, সরে যান। আমার পথ আটকাবেন না, সরে যান। কি পালাবেন না? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তাহলে ছুটলেন কেন? ভয়, আমি ভয় পেয়ে গেছিলাম। আবার নাটক? আবার একটা মারখা মারা ক্রিমিনাল সে নাকি ভয় পেয়েছে? নাটকটা ভালোই করেন আপনি। আর একটু ছুটবেন নাকি? আমি দেখতে পারেন চেষ্টা করে যান। আমি ক্রিমিনাল নই, কতবার বলবো আমি ক্রিমিনাল নই। মুখ বন্ধ করুন। এই ধরো ওকে। এগোবেন না, এগোবেন না। কে আছে? কেউ আছে? চলো। কেউ আছে? এবার আমার মুখে রুমাল চাপা দিয়ে আমাকে অজ্ঞান করে দেওয়া হবে তো? চুপচাপ গাড়িতে উঠুন। আমি কোথাও যাবো না। হ্যাঁ পাবলো, বলো, এসেছে তোমার মণিমা? না বাবা, এখানে তো আসেনি। তুমি কোনো খবর পেলে? না বাবা, আমি তোমায় একটা কথা বলবো, তুমি রাগ করো না প্লিজ। আবার কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে তো ঝিলমিল? আবার আমাকে কিছু না বলে করছে, তাই তো? বাবা তুমি মণিমাকে বকো না। দেখো, মণিমা যা করেছে সেটা আমাদের ভালোর কথা ভেবেই করেছে। কিন্তু অহনা কি হলো বলো? রাইট, অহনা? হ্যাঁ মানে অহনার কেসটা নিয়েই মণিমা এখনো পড়ে আছে। আমার মনে হচ্ছে নতুন কোনো খবর পেয়েছে, খোঁজ পেয়েছে, তাই সেটা তদন্ত করতে গেছে মণিমা। বাবা
তুমি প্লিজ এবার নিজে একটু দেখো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ বাবা, তুমি কোনো খবর পেলে আমাকে জানিও। হ্যাঁ জানাবো। একবার বলবে না তুমি আমাকে ঝিলমিল? আমি কি তোমাকে কোনো কিছুতে বাধা দিই? এখন এখন আমি তোমাকে কোথায় খুঁজবো? ছাড়ুন ছাড়ুন, এটা কোথায় এনেছেন আমাকে? আমি বসবো না। বসো। চুপ করুন, চুপ করুন, চুপচাপ বসবেন। চোখে ধুলো দিয়ে পালাচ্ছেন? হিন্দি সিনেমা হচ্ছে নাকি? সেই কারণে নিশ্চয়ই আপনি আমাকে এখানে তুলে আনেননি। আমি কতবার বলবো আমি রুক্মিণী নই, আমি ঝিলমিল। বসো। কি আশ্চর্য! আপনার তো অসংখ্য নাম, কি জালি পাসপোর্টের সংখ্যা তার থেকেও বেশি। দেখুন, আমাদের কিন্তু ইউনিক টর্চারের মেথড জানা আছে, সেগুলো অ্যাপ্লাই করতে বাধ্য করবেন না। কষ্টটা আপনারই বাড়বে। তাই ফালতু নাটক ছেড়ে বলে দিন আপনার গ্যাংয়ের নাম কি, কারা কারা আছে আপনার গ্যাংয়ে? কি হলো বলুন? ছোট ছেলে চলবো। এরা কারা? এগুলো ছদ্মনাম তাই না? কোড নেম। এদের লোকেশন কোথায়? এরা কোত্থেকে অপারেট করছে? দুবাই, আমেরিকা, না অন্য কোথাও? আরে সত্যি আমার ছোট ছেলে আর ছোট বউ। এই বয়সে আপনার ছেলে আর ছেলের বউ, ইয়ার কি হচ্ছে নাকি? এরা দুজন কারা বলুন? দেখুন দেখুন, আমাদের পরিবারের বয়স নিয়ে একটা ভুল বোঝাবুঝি রয়েছে। এই মুহূর্তে আমি মুখে বলে আপনাদের সেটা বোঝাতে পারবো না। এক মিনিট। সুভাষ বাবু, আপনাদের সুভাষ বাবু ভাড়া করেছেন না আমাকে হেনস্থা করার জন্য? হ্যাঁ, সুভাষ বাবু ভাড়া করেছেন না আপনাদের? কে সুভাষ বাবু? আমরা কোনো সুভাষকে চিনি না। দেখুন, চালাকি করার চেষ্টা করবেন না, না হলে কিন্তু আমরা 3rd ডিগ্রি অ্যাপ্লাই করতে বাধ্য হব। আপনি এবং আপনার গ্যাং কেউ পার পাবে না। একদম না। দেখুন, আপনাদের আমাকে যা করার করুন, কিন্তু ছোট ছেলেকে আপনারা কিচ্ছু করবেন না। ওর যেন কোনো ক্ষতি না হয়। ও ছেলে মানুষ। আমার কথায় সুভাষ বাবুর বাড়িতে গেছিল। ওর এখানে কোনো দোষ নেই।